হ্যালো গাইস, আজকে দেখবো মোমোর রেসিপি। মোমো বানানোর জন্য যা যা লাগে সব রেডি করে নিয়ে প্রথমেই একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। কিছু পরিমাণ লবণও দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। মোমোর ডোটা রেডি করা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। এখন মোমোর ভিতরের যে অংশটা দিব সেটা এখন রেডি করে নেব। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম চিকেনগুলো, এখন সবগুলো চিকেন ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন মোমোর ডোটা নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। রুটির মতো করে বেলে নিব সবগুলো। একটা গ্লাসের সাহায্যে সাইজ করে নিব। সবগুলো মোমোর রুটি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন মেখে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিলাম। সবগুলো একইভাবে দিয়ে দিব। এখন আমি মোমোটা যেভাবে ডিজাইন করি সেটা আপনাদের দেখাবো। এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভাঁজটা করে নেব। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন। সবগুলো মোমো একইভাবে পেঁচিয়ে ডিজাইন করে নিব। হয়ে গেছে সবগুলো মোমো আমার বানানো। এখন চুলায় চলে যাব। একটা পাতিলায় অল্প পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। ছিদ্রযুক্ত একটা সাজিতে আমি মোমোটা ভাপ দিয়ে নিব। সবগুলো মোমো এখন একইভাবে দিয়ে দিব। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা উঠিয়ে দেখলাম হয়ে গেছে। একটা প্লেটে উঠিয়ে নিব। একইভাবে সবগুলো এভাবে ভাপ দিয়ে নিব। ও পাশটা হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিব। সবগুলো মোমো আমি এভাবেই ভাপ দিয়ে নিয়েছি। মোমোটা হয়ে গেছে, এখন সস বানাবো। সসটা আমি তেঁতুল দিয়ে বানিয়েছি। এখানে পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে এখন নেড়ে চেড়ে নিব। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আগে থেকে গরম করে রেখেছি সয়াবিন তেল, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সসটা হয়ে গেছে। আমার মোমো ভাপ দেওয়া হয়ে গেছে। আমার মোমো বানানোর রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাসায় আপনারা তৈরি করে খেতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি রেসিপিটা বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।